রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে 47তম জাতীয় ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা 2026-এ আমাদের যে প্রজেক্ট উপস্থাপন করার কথা বলা হয়েছে, সেখানে আমরা এমন একটা বাড়ি তৈরি করেছি যেটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জে বিভিন্ন বেদে সম্প্রদায় রয়েছে তাদের কথা মাথায় রেখে। এই বাড়িটি হচ্ছে বন্যা প্লাবিত অঞ্চলে, বিশেষ করে যেসব এলাকায় হচ্ছে হাওর, নদী, খালবিল ইত্যাদি বেশি থাকে, সেই সব অঞ্চলের কথা মাথায় রেখে এটা তৈরি করা হয়েছে। এই ঘর যেহেতু পানির উপর ভাসে, সেহেতু এটা ডুবে যাবে না, সুতরাং ভিতরে মানুষগুলো নিরাপদে থাকতে পারবে। শুধু তাই নয়, বাংলাদেশের যেসব অঞ্চলে হচ্ছে জনবসতিপূর্ণ অনেক বেশি, কিন্তু দেখা যায় যে জনবসতি হওয়া সত্ত্বেও ওইখানে ভূমি স্বল্পতা দেখা দেয়, যার ফলে হচ্ছে বাড়িঘর নির্মাণ করা সম্ভব হয় না। ওইসব এলাকাগুলোতে এবং বন্যাপ্রবণ এলাকাগুলোতে আমরা এইসব ঘর বানাতে পারি, যার কারণে কিন্তু ল্যান্ড প্রেশার কমতে পারে। আর এই ঘর সাধারণত বাঁশ, কাঠ, ড্রাম এবং স্টেইনলেস স্টিলের তৈরি ড্রাম, নবায়নযোগ্য উপাদান দিয়ে তৈরি করা হয়, যা পরিবেশের জন্য অত্যন্ত উপকারী বলা চলে। এগুলো পরিবেশের উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না, যার ফলে এটি পরিবেশ বান্ধব হয়ে থাকে। এছাড়া এই ঘরের মধ্যে আমরা একটা সোলার প্যানেল অ্যাড করেছি, যা সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করবে। সাথে সাথে একটি আমরা ওয়াইন টারবাইন ব্যবহার করেছি, যার কারণে কিন্তু সূর্যালোকের অনুপস্থিতিতেও একটি বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে ঘরের মধ্যে হচ্ছে রাখা যাবে, বিদ্যুৎ প্রবাহ চালু রাখা যাবে এবং ঘরের যাবতীয় ইলেকট্রনিক্স জিনিসপত্র কিন্তু আমরা চলাচল করতে পারবো। আর এখানে আমরা অ্যাক্টিভ মডেল হিসেবে রেখেছি, এখানে হচ্ছে স্টেইনলেস স্টিল। বাস্তব জীবনে যখন আমরা এটা তৈরি করব, তখন হচ্ছে এখানে স্টেইনলেস স্টিল ব্যবহার করা হবে। এখন আমরা অ্যাক্টিভ মডেল হিসেবে এখানে বোতলের ব্যবহার করেছি।